আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনার্স ভর্তি আবেদন কি আমরা সবাই করতে পারবো? অবশ্যই না। অনার্স ভর্তি আবেদনের জন্য কিছু যোগ্যতা থাকতে হবে। সবাই যেহেতু অনার্স ভর্তি আবেদন করতে পারবে না, সেক্ষেত্রে সবারই জানা প্রয়োজন যে অনার্স ভর্তি আবেদন আসলে কারা করতে পারবে। আমাদের অনার্স ভর্তি আবেদনটা কলেজ ভর্তি আবেদনের মতো না। কলেজ ভর্তি আবেদন করতে শুধুমাত্র আমাদের কি লেগেছিল? এসএসসির জিপিএটা লেগেছিল, যে এসএসসিতে এই পরিমাণ জিপিএ থাকলে একটা শিক্ষার্থী কলেজ ভর্তির আবেদনটা করতে পারবে। কিন্তু অনার্সে যখন আমরা ভর্তির আবেদন করব, তখন আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুইটারই জিপিএ লাগবে এবং এই জিপিএ কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে যাদের এরকম জিপিএ থাকবে তারা একমাত্র আবেদন করতে পারবে, বা এই জিপিএর উপরে যাদের থাকবে তারা একমাত্র আবেদন করতে পারবে। এর নিচে যাদের থাকবে তারা আবেদন করতে পারবে না। অবশ্যই আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আমাদের অনার্স ভর্তি আবেদন করতে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা এই তিনটা শাখার জন্য কেমন জিপিএ দরকার বা কেমন জিপিএ থাকলে আমি আবেদনের যোগ্যতা অর্জন করব। এই মুহূর্তে আমার ভিডিওটা যখন দেখছো তখন কিন্তু 4টা পার হয়ে গেছে, অর্থাৎ আমাদের অনার্স ভর্তি আবেদন 21 তারিখ 4টা থেকে শুরু হওয়ার কথা ছিল। ফাইনালি আমরা এই ভিডিওটা আপলোড করেছি 21 তারিখ 4টার অনেক পরে, মানে কি আবেদনটা শুরু হয়ে গেছে। আবেদন করতে গিয়ে অনেক শিক্ষার্থী দেখবে সে আবেদন করতে পারছে না বা তার আবেদনটা সাবমিট হচ্ছে না। তার একটাই কারণ, তার অনার্স ভর্তি আবেদন করার যোগ্যতা নেই। সেক্ষেত্রে আমরা বোর্ডের যে নোটিশটা প্রকাশ পেয়েছে সেই নোটিশে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি বলা হয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীদের কেমন যোগ্যতা লাগবে, মানবিকের কেমন যোগ্যতা লাগবে এবং কত বছর পর্যন্ত আসলে অনার্স ভর্তি আবেদন করা যাবে, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসি কত বছর থাকলে তুমি অনার্সে আবেদন করতে পারবে, টোটালি এ টু জেড ইনফরমেশন আছে। আমি সেই নোটিশ থেকে তোমাদেরকে দেখাতে চাই, একটু স্ক্রিনের উপর খেয়াল করো। প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা: বাংলাদেশ স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা: মানবিক শাখার যারা শিক্ষার্থীরা আছে, মানবিক, ব্যবসা শিক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা, এই তিনটা গ্রুপের যারা শিক্ষার্থীরা আছে বা যারা শিক্ষার্থীরা ছিলেন, এরা যদি 2021-22 শিক্ষাবর্ষে যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে তাদের চতুর্থ বিষয় সহ জিপিএ লাগবে 2.5 বা 2.5। ঠিক আছে? এবং 2023 এবং 24 সালের এইচএসসি সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ, অর্থাৎ 2023 এবং 24 সালে যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছো তাদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ লাগবে চতুর্থ বিষয় সহ 2.5 অর্থাৎ 2.5। ঠিক আছে? এবং উভয় বিষয় সহ তাদের জিপিএ লাগবে 5.5 অর্থাৎ 5.5। তোমার এসএসসি তে 2.5 লাগবে এবং তোমার এইচএসসি তে 2.5 লাগবে। সেই ক্ষেত্রে দুইটা মিলে লাগবে 5.5, অর্থাৎ দুইটা মিলে যাদের 5.5 হবে, আলাদা আলাদা এসএসসি এবং এইচএসসি তে 2.5 থাকবে। এই সমস্ত শিক্ষার্থীরা যদি মানবিক শাখা এবং ব্যবসা শিক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার হয়ে থাকে, তাহলে এরা অনার্স ভর্তির আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এবার আসি আমরা বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, এইচএসসি ভোকেশনাল শাখার যে সমস্ত শিক্ষার্থীরা আছে, ঠিক আছে, এরা যদি এসএসসি তে 2021-22 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তাদের যদি চতুর্থ বিষয় সহ জিপিএ থাকে 2.75 2021 এবং 2022 সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের চতুর্থ বিষয় সহ 2.75 লাগবে। এবং এইচএসসি 2023 এবং 24 সালে এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের জিপিএ লাগবে চতুর্থ বিষয় সহ 2.5 এবং টোটাল দুইটা মিলে লাগবে 6 পয়েন্ট বা 6 পয়েন্ট। ঠিক আছে? একবারে ক্লিয়ার হিসাব। মানবিক, ব্যবসা শাখা এই দুইটা গ্রুপের শিক্ষার্থী প্লাস বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স, এই তিনটা গ্রুপে যারা আছো, এই টোটাল শিক্ষার্থীরা যদি 2021-22 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, তাহলে তাদের চতুর্থ বিষয় সহ 2.5 লাগবে। 2023 এবং 24 সালে এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এদেরও 2.5 লাগবে এবং উভয় মিলে লাগবে 5.5। ঠিক আছে? এবার আসি বিজ্ঞান বিভাগে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় 2.75 লাগবে, এইচএসসি তে লাগবে 2.5 এবং যারা এইচএসসি ভোকেশনাল আছে তাদের ক্ষেত্রেও সেম জিপিএটা গ্রহণযোগ্য। অবশ্যই আমাদের ভর্তি আবেদনের আগে নিশ্চিত হতে হবে যে যেই জিপিএটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষগুলো চেয়েছে সেই জিপিএটা আমার আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমার আবেদন করার কোনো প্রয়োজন নাই, টাকা পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ কি আবেদন করেও কোনো লাভ হবে না বা আমি আবেদন করতেই পারবো না। এই ক্রাইটেরিয়া যদি আমার ভিতর না থাকে, অবশ্যই যোগ্যতা সম্পর্কে নিজের জ্ঞান থাকতে
থাকতে হবে যে আমি আসলে অনার্স ভর্তি আবেদন করার জন্য যোগ্য কিনা। যদি আমি যোগ্য হই এবং ভালো মতো যদি পরীক্ষা দিতে পারি অবশ্যই আমি সেখানে চান্স পেয়ে যাবো। প্রত্যেকটা শিক্ষার্থী আবেদন প্রসেসটা কমপ্লিট করার আগে নিজের ভিতর সেই জিপিএটা আছে কিনা, বা তুমি যে এসএসসি এবং এইচএসসি তে পাস করেছো তোমার ভিতর সেই ক্রাইটেরিয়া আছে কিনা অনার্স ভর্তি আবেদন করার মতো, এটা একটু দেখে নিবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তোমরা অনার্স ভর্তি বিষয়ক প্রচুর পরিমাণে প্রশ্ন করছো, ভাইয়া এইটার উত্তরটাকে একটু বলেন, এটা কি হবে ওইটা কি হবে। তো আমি সবাইকে একটা কথাই বলি যে অলওয়েজ আপডেট চ্যানেলের সাথে যখন যুক্ত আছো কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না, শুধুমাত্র একটু পরপর সার্চ দিবে অলওয়েজ আপডেট, এটা লেগে সার্চ দিবে যে নতুন কোনো আপডেট আসছে কিনা। প্রত্যেকটা ভিডিও তোমাদের কমেন্ট থেকেই নেওয়া, তোমাদের কমেন্টগুলো আমরা সুন্দর করে পড়ে দেখি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করি। এবং তোমাদের যখন যে ভিডিওটা প্রয়োজন তোমাদের বলতে হবে না, আমি তোমাদের প্রয়োজন অনুভব করে বা তোমাদের প্রয়োজন বুঝে সেই ভিডিওগুলো অটোমেটিক্যালি আপলোড করে দিব। তো এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।